আমি কিন্তু জানি ভাই, খেতে বসলেই আপনার মেজাজটা বিগড়ে যায়। আজকে তরকারিতে ঝাল বেশি হয়েছে, নয়তো লবণ বেশি হয়েছে। আর এভাবেই বহুত দিন ধরে চলেই আসছে। আপনি কোনো কিছুতেই ভালো রান্না সামনে পাচ্ছেন না। তাকে গালমন্দ করছেন, তাকে মারধর করছেন। কিন্তু বিয়ের পর ২০ বছর হয়ে গেল, তারপরও ভালো রান্না পাচ্ছেন না। আপনি লবণ বেশি খাইতে হচ্ছে, ঝাল বেশি খাইতে হচ্ছে। এর মূল কারণ হলো আপনি তাকে গালমন্দ করছেন, তাকে মারধর করছেন, কিন্তু ভালো হচ্ছে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, ও তো ভালো হবে না, কারণ ও তো বাঁকা হাড়ের তৈরি। ওকে যত প্রেশার দিবেন ওইটা আরও বাঁকা হয়ে যাবে। এ কথাই ঠিক। তাই বলছি ভাই, আপনি তাদেরকে একটু ইসলামী অনুশাসনের পদ্ধতিতে যদি একটু বলেন, তাহলে আপনি ভালো রান্না পাইতে পারেন। যেমন লবণ যদি বেশি হয়, আপনি এভাবে বলতে পারেন, রান্নাটা খুব ভালো হয়েছে, লবণ আর একটু কম হইলে আরও ভালো হতো। ঝাল বেশি হয়ে গেলে বলবেন, রান্নাটা খুব ভালো হয়েছে, ঝাল একটু কম হলে আর একটু আরও বেশি ভালো হতো। এইরকমভাবে বলেন, উনি খুশি হয়ে যাবে। আগামীকাল থেকে আরও ভালো রান্না করার চেষ্টা করবে। খাইতে বসলে আপনার আর মেজাজটা বিগড়ে যাবে না। আসলে হয়েছে কি, ওই বাঁকা হাড়গুলো ভালো ব্যবহারই চাই। ভালো ব্যবহার ওদের সাথে না করতে পারলে ও আরো বাঁকা হয়ে যাবে। তাই বলছি ভাই, সব জায়গায় একেবারে জীবনের প্রত্যেকটা স্টেপে আপনি ইসলামী আইনকে ফলো করুন। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা, সব কিছুই মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই বলছি, ওই সময় আপনি মেজাজ না বিগড়ে গিয়ে আপনি তার রান্নার প্রশংসা করুন এভাবেই। তাহলেই দেখবেন একদিন আপনি ভালো রান্না সামনে পেয়ে যাবেন। আর আপনার মেজাজটা বিগড়ে যাবে না খাইতে বসে। এ কথাই ঠিক।